এইগুলা সবগুলা আসলে কন্ট্রোল করে টেমপ্লেটিং ইঞ্জিন মেইনটেইন করে কন্ট্রোল করে ওয়ার্ডপ্রেস। তো কোন ইউআরএল এ গেলে কোন পেজ দেখাবে বা কোন ফাইলটা দেখাবে ওয়ার্ডপ্রেস, এটাই আর কি টোটাল এই যে কনসেপ্টটা, এটাই হচ্ছে আসলে টেমপ্লেটিং সিস্টেম। এটা আমরা বলতে পারি যেমন কি বলবো, abc.com একটা সাইট, এটা হচ্ছে গিয়া মানে ল্যান্ডিং পেজ বা হোম পেজ বলা যায়। এইখানে গেলে দেখা যায় যে একটা ফাইল রেন্ডার হচ্ছে, ঠিক আছে। আবার abc.com ব্লগস, এই ইউআরএল এ গেলে দেখা যায় আরেকটা ফাইল রেন্ডার হচ্ছে। তারপরে ব্লগস, এখানে কি বলবো, ব্লগ এ, এই ইউআরএল এ গেলে দেখা যায় আরেকটা ফাইল রেন্ডার হচ্ছে। এই ফাইলগুলোই এক একটা টেমপ্লেট। তো নরমালি যেটা হয়, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট কিছু টেমপ্লেটিং কনভেনশন আছে যেটা আর কি ওয়ার্ডপ্রেস নিজে বাই ডিফল্ট ফলো করে। যেমন abc.com যখন যাওয়া হয় তখন যেটা রেন্ডার হয় সেটা হচ্ছে home.php home.php। ব্লগে গেলে যেটা রেন্ডার হয় সেটা হচ্ছে ব্লগস, যেটা সেটা হচ্ছে আপনার archive.php বা archive.php। আর ব্লগ এ, এটাতে গেলে যেটা রেন্ডার হয় সেটা হচ্ছে, সেই ফাইলটা হচ্ছে single.php, সিঙ্গেল নামে একটা টেমপ্লেট থাকে। এখন তার মানে কি, তাহলে এখন একটা থিম বানানোর জন্য আমাদের এরকম তাহলে অনেকগুলো টেমপ্লেট লাগবে, অনেকগুলো ফাইল লাগবে, যেটা দিয়ে হয়তো হোম পেজটা রেন্ডার হবে, এটার জন্য একটা ফাইল লাগবে। যেটা দিয়ে archive.php, যেটা দিয়ে ব্লগের লিস্ট রেন্ডার হবে, এটার জন্য একটা ফাইল লাগবে। যেটা দিয়ে ব্লগের সিঙ্গেল পেজে গেলে ওই পোস্টটা যত সুন্দর তবে এটার জন্য এতগুলো ফাইল। এভাবে তাহলে কত ফাইল লাগবে। আবার এরকম তো আরেকটা থাকতে হবে, সার্চ ইউআরএল থাকতে হবে। সার্চে যখন যাবে abc.com, এটার জন্য search.php। এরকম তো অনেক ফাইল ইনক্লুড করা থাকে। কতগুলো ফাইল নিয়ে আসলে একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম, এটা কোনো আসলে কি বলবো, মিনিমাম একটা সীমা আছে, সেটা হচ্ছে যে এতগুলো ফাইল লাগবে না। থিমটা ওই যে ব্যাকএন্ডে যে থিমে ক্লিক করলে যে থিমের লিস্ট দেখায়, ওরকম লিস্ট দেখানোর মতো থিম তৈরি করতে জাস্ট কিছু লাগে না, জাস্ট লাগে একটা index.php আর একটা style.css। এখন বলতে পারেন যে তাহলে এই যে এই টেমপ্লেটগুলোর কথা বললাম, এগুলো কোথায় গেল, এগুলো কোথায় কিভাবে রেন্ডার হবে, এটা যদি এই দুটো দিয়ে যদি একটা কমপ্লিট থিম বানাই তাহলে এগুলোর কি দরকার, বা এগুলো দিয়ে যদি হয় তাহলে এখানে এগুলো কোথায়, এই কথাটা আসতে পারে। এইটার জন্য হচ্ছে কি হায়ারার্কি যেটা বলে, হ্যাঁ, মানে ওয়ার্ডপ্রেস হয় কি যে একটা পেজ রেন্ডার করতে একটা টেমপ্লেট ইউজ করে ঠিকই, কিন্তু ওটা না পেলে কি করবে, ওইটাও ওয়ার্ডপ্রেস ঠিক করা আছে জিনিসটা। সেটা হচ্ছে এইটাই একটু মেনটেন করে যে আমি যখন পোস্টের ডেসক্রিপশনটা শো করবো তখন আমি এই টেমপ্লেটটা সার্চ করতেছি, এই টেমপ্লেট না পেলে এই ফাইলটা করবে, এটা না পেলে এটা। সবগুলোরই এইভাবে হায়ারার্কি এইভাবে খুঁজে তারপরে সেটা রেন্ডার করে। ঠিক তো এরকম করতে গেলে দেখা যায়, আমি এক্সাম্পল হোম পেজের কথাই বলতেছি। হোম পেজে যখন যাবে তখন ওয়ার্ডপ্রেস সবচেয়ে প্রথমে যে টেমপ্লেট ফাইলটা খুঁজে সেটা হচ্ছে frontpage.php। এই সময়টা একটা হাইফেন আছে, যাই এইটা খুঁজার পরে এটা যখন না পায় তখন খুঁজে home.php আছে কিনা। যখন এটা না পায় তখন খুঁজে হচ্ছে index.php। index.php যদি না পায় তাহলে শেষ। আচ্ছা, এই হোম পেজের কথা বললাম, এবার আসলে ব্লগসের ক্ষেত্রে এরকম। ব্লগসের ক্ষেত্রে প্রথমে খুঁজে প্রথম যেটা যে archive.php,
এরকম আর্কাইভ না ইন্ডেক্স, ইন্ডেক্সটাই নেই না ইন্ডেক্স করে archive.php টা যদি না পাই মানে ব্লগ যখন আপনি যখন ব্লগ abc.com/blogs এই ইউআরএল হিট করে যখন ব্লগের লিস্ট দেখতে যাবেন তখন যেই ফাইলটা সে নিবে সেটার কথা বলতেছি, তখন সে এই ফাইলটা প্রথমে খুঁজবে, মানে সে ধরেই রাখছে যে এই ফাইলের ভিতরে ব্লগ লিস্ট রেন্ডার করার কোড লেখা আছে, সুতরাং আমি এই ফাইলটা খুঁজবো আমি আগে, ঠিক আছে? এই ফাইলটা কি archive.php, খুঁজে যখন দেখবে যে archive.php টা পাবে না তখন খুঁজবে এর পরের মানে লেস প্রায়োরিটি ফাইলটা, সেটা কি এই আবার এটা না পেলে সেটাও index.php খুঁজে। এবার আসি ব্লগ এ মানে সিঙ্গেল ব্লগ, যেটা এরকম একটা ইউআরএল হিট করে যদি আমি কোনো সিঙ্গেল ব্লগ দেখতে চাই তখন সে কি খুঁজবে, তখন আসলে সে খুঁজবে প্রথমে আমি সিঙ্গেল.php কথা বলছি কিন্তু না, এর উপরে আরেকটা প্রায়োরিটি আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ড্যাশ পোস্ট, ব্লগের পোস্টে পোস্ট, সে তখন ওই ব্লগ মানে পোস্ট টাইপ মানে কোন পোস্ট টাইপের পোস্ট টাইপের, তখন সে সিঙ্গেল ড্যাশ পোস্ট ড্যাশ এই স্ল্যাগ এই মানে এই স্ল্যাগটা কি ব্লগ ড্যাশ এ, তো ব্লগ ড্যাশ এ .php এই নামে কোনো ফাইল আছে কিনা এটা খুঁজে, যখন দেখবে যে এটা নাই, এটা সাধারণত থাকে না, তাই না? এরকম বলতে হাজার ব্লগের হাজার স্লাইড এগুলো দিয়ে কি আলাদা টেমপ্লেট তা না, এটা যখন দেখবে যে নাই তখন খুঁজবে সিঙ্গেল পোস্ট.php। আর যদি এটা প্রোডাক্ট পোস্ট টাইপ হতো, পোস্ট টাইপ তো বুঝেন, তাহলে সিঙ্গেল ড্যাশ প্রোডাক্ট.php এটা বুঝতে। আচ্ছা আমি এখন ব্লগ দিয়ে যেহেতু দেখাচ্ছি তো পোস্ট সিঙ্গেল ড্যাশ পোস্ট.php এটা যদি না পাই তখন বুঝবে সিঙ্গেল.php ফাইলটা। এটাও যদি ওই থিমের ভিতরে না পাই তখন এটা যাবে এই যে এটাও যাবে index.php, এটা যখন এটা রেন্ডার করবে। এরকম ক্যাটাগরির ক্ষেত্রে একটা আছে, মানে কেউ যদি আমরা অনেক সময় কিওয়ার্ড হিট করি না এরকম যে একটা ক্যাটাগরি আন্ডারে যত পোস্ট আছে সবগুলো দেখতে চাই, ওটা কোন টেমপ্লেট দিয়ে রেন্ডার হয়, ওটা তো পোস্ট লিস্ট। কেউ হয়তো বলতে পারে যে archive.php, না ওটা হয় category.php দিয়ে। এই যে abc.com/category 1 করেন মানে ক্যাটাগরি নেম, এইটাকে হিট করে আমি যখন ওই ক্যাটাগরির আন্ডারে কোন পোস্ট লিস্ট ব্লগের লিস্টগুলো দেখতে চাই তখন সেই ব্লগের লিস্ট দেখার জন্য যে এই ফাইলটাকে প্রথমে মানে গ্র্যাব করে সেই ফাইলটা হচ্ছে category.php। সেই category.php টা category.php টা খুঁজে, কিন্তু তারও আগে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে category dash category name.php স্ল্যাগ নেম। হ্যাঁ স্ল্যাগ নেম, এখানে category name category যদি এটা না থাকে তখন category.php খুঁজবে, ঠিক আছে? যদি category.php না পাই তখন archive.php খুঁজবে, এবং সেটা না পাইলে তখন index.php টাও। এরকম আছে আরেকটা অনেকগুলো ট্যাগের লিঙ্ক থাকে, ঠিক আছে? একটা ট্যাগে ক্লিক করলে সেই ট্যাগের আন্ডারে যত পোস্ট ওগুলো দেখা যায়, ওটা কোন টেমপ্লেট ওইটা রেন্ডার করার জন্য আলাদা আরেকটা টেমপ্লেট, এটা কি tag.php। কিন্তু তার উপরে আরেকটা ফাইল খুঁজে, সেটার উপরে সেটা হচ্ছে tag-tag-name.php, যে ট্যাগ দিয়ে সার্চ করতেছি আমি, যে ট্যাগের পোস্টগুলো দেখতে যাচ্ছি সেই ট্যাগের নাম দিয়ে .php tag-tag-sample ট্যাগের নাম tag-tag-sample.php, এটা খুঁজে, এটা না পাইলে tag.php। এই ফাইলটা যদি না পাই আর্কাইভ না, তখন archive.php, তারপরে লাস্টে গিয়ে এই যে index.php সার্চ লিস্ট যখন দেখেন আপনি, ঠিক আছে? সার্চ মানে কোনো কিছু সার্চ করলেন, সার্চ পেজে আপনি যে লিস্ট আকারে দেখতে পাচ্ছেন পোস্টগুলো, এইটাও একটা ফাইল দিয়ে রেন্ডার করে, কোন ফাইল search.php। ওইটা যদি না পাই search.php না পেলে আর্কাইভে চলে যাবে, আর ওইটাও না পেলে তখন আবার index.php। মানে দেখা যাচ্ছে সবগুলো লাস্টে মানে কোথায় যায়, মানে যদি কিছু না পায় লাস্টে index.php তে যায়। এই কারণেই index.php আর style.css এই দুটো থাকলে থিমটা বানানো সম্ভব, কারণ ওই যে
যে কোনো ইউআরএল আপনি হিট করলেও যদি ফাইল সব মিসিংও হয় তারপরে লাস্টে index.php শেষ ঠিকানায় আসবে। আর সাথে লাগবে যে ও কপি সাইজের জন্য একটা থাম্বনেল 525 মতো। এখন বড় হয়েছে আর 1040। আচ্ছা 1040 কেউ নিয়ে কাজ করি না এখন তো লুকো নেও না কিছু নেই 1024 ওই সাইজের থাম্বনেল দিলে নেই তো টেমপ্লেট হায়ারার্কি নিয়ে এইটাই লগে আসলে আমার যা বলার স্ট্যান্ডার্ডটা আসলে কোনটা সাপোজ একটা নতুন একটা আমি ক্যাটাগরি আর ব্লক দেখাইছি নতুন আরেকটা ইয়ে করতে যাচ্ছি তো অন্য কিছু আমি আরেকটা ধরে ইউআরএল ধরে করতে যাচ্ছি নতুন একটা অ্যাপ সেক্ষেত্রে কোনটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ইন্ডেক্স দিয়ে করা আমার কিভাবে করতে না না এটা তো স্ট্যান্ডার্ড অবশ্যই না এটা দিয়ে আমি জাস্ট দেখালাম যে কমপ্লিট একটা থিম বলার মতো এগুলো তো বিল্ট ইন ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন গুলো হ্যাঁ ওয়ার্ডপ্রেসের আপনি ওয়ার্ডপ্রেসে কি ফাইল আপলোড দরকার একটা কমপ্লিট একটা কম্পালসারি ফাইলগুলো অ্যাক্টিভ এগুলো তো বিল্ট ইন আছে না এগুলো তো 2014 ও আরেকটা ওয়ার্ডপ্রেসের ভিতরে হ্যাঁ ওয়ার্ডপ্রেস ইনস্ট্রাকশন তিনটা থিম আপনি পাবেন বাই ডিফল্ট 2014 2015 আর যেই কারেন্ট যে ইয়ারটা চলতেছে সেটার নামে একটা থিম এই থিমগুলোতে যেই ফাইলগুলো দেখবেন ওই ফাইলগুলো দিয়েই আসলে একটা স্ট্যান্ডার্ড থিম বানানো যায় ওইটাই আর কি স্ট্যান্ডার্ড থিম না আমি সেটা বলতে চাচ্ছি যে ক্যাটাগরি ব্লকের জায়গায় আমি অন্য কিছু নিয়ে আসি তখন ফাইলের স্ট্রাকচারটা কি করব ক্যাটাগরি ব্লকের জায়গায় অন্য কিছু নিয়ে আসবেন আমার একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পেজ নিয়ে আসি পোস্ট হতে পারে দুইটা মেরে দাও কাস্টম পোস্টের বানানো কাস্টম পোস্টের কথা বলছেন তো হ্যাঁ ওই আমি পোস্ট দিয়ে বুঝেছি বা ব্লগ দিয়ে বুঝেছি আপনি ব্লগের জায়গায় অন্য কোনো পোস্টের চিন্তা করেন প্রোডাক্ট একই কথা যেমন ধরেন আমি আছি ঠিক আপনার জন্য একটু বলি ওই এখন ব্লগ লিস্ট বলছি তো আমি ব্লগ লিস্ট না বলে মনে করেন প্রোডাক্ট লিস্ট বলি যখন প্রোডাক্ট লিস্ট আপনি দেখতে চাবেন abc.com abc.com/blogs ছিল তো ব্লগ লিস্ট দেখার জন্য এটা মনে করেন /products এই ইউআরএল এ গিয়ে আপনি প্রোডাক্টের লিস্টগুলো দেখতে যাচ্ছেন এই প্রোডাক্টটাও কিন্তু একটা পোস্ট টাইপ তখন সে প্রথম কিছু হয়েছে ওইটা archive.php তে যাবে আর্কাইভে যাওয়ার কথা হ্যাঁ না প্রথমে খুঁজবে archive dash পোস্ট টাইপের নামটা প্রোডাক্ট archive-product.php মানে এখানে পোস্ট টাইপের নাম যেটা সেটা এখানে বসাই দেন সেটাই পোস্টের ভিতরে ছিল archive-post এখন বুঝতেছি archive-product ওটা যদি না হয় তখন archive.php এই ফাইলটা দেখুন এই ফাইলটাও যদি মিসিং হয় এটা যদি না হয় তাহলে index.php এই ফাইলটা দেখুন মানে প্রোডাক্টটা কোন জায়গায় রেন্ডার করবে আমি কোনটা কি মানে ইনডেক্স পেজে আছে আচ্ছা ধরে নিই আমাদের ক্যাটাগরির নাম হচ্ছে কি বলে ফ্লাওয়ার হ্যাঁ ক্যাটাগরি ফ্লাওয়ার নামে একটা পোস্ট টাইপ তাহলে আমাদের পোস্টের না ক্যাটাগরি ওটা ক্যাটাগরি একটা ক্যাটাগরি হচ্ছে ফ্লাওয়ার হ্যাঁ তাহলে ফাইলের নামটা কি হবে ফাইলের নাম ওই যে প্রথমেই খুঁজবে ক্যাটাগরি আচ্ছা এই যে খুঁজবে করতেছে এটা বুঝতেছেন তো নাকি বোঝার কত না ওটা রেন্ডার হবে ফাইলটা হ্যাঁ ওই কোন ফাইলটা ধরে নেবেন স্ট্যান্ডার্ড করা কোনটা আসলে আচ্ছা স্ট্যান্ডার্ড হচ্ছে ওটা একটু পরে বলি এটা আগে ফ্লাওয়ারটা কি আছে ক্যাটাগরি যখনই ক্যাটাগরিতে ক্লিক করে ক্যাটাগরি সব ব্লকগুলো দেখতে চাই তখন সেই ক্যাটাগরি টেমপ্লেট ইউজ করে সেই ব্লকগুলো দেখাতে চায় ফ্লাওয়ার ক্যাটাগরির আন্ডারে সব ব্লক দেখানোর জন্য সে প্রথমে ক্যাটাগরি ড্যাশ ওই ক্যাটাগরির নামটা এই ক্ষেত্রে ফ্লাওয়ার ক্যাটাগরি ড্যাশ ফ্লাওয়ার .php এই ফাইলটা খুঁজবে আছে কিনা যদি থাকে তাহলে ওইটা রেন্ডার করবে তার মানে আমি বলি যে আমাদের যদি ফ্লাওয়ার ফ্রুটস দুই ধরনের যদি দুটো ক্যাটাগরি থাকে এবং আমি যদি আমার টেমপ্লেট থিম ফোল্ডার ভিতর ক্যাটাগরি -flower.php ক্যাটাগরি -fruits.php দুইটাকে আমি ডিজাইন আলাদা করতে চাই তাহলে আমি ওই দুই ফাইলের ভিতরে যে HTML স্ট্রাকচারটা করব আমার শুধুমাত্র ওই দুটো ক্যাটাগরির জন্য ওই স্ট্রাকচারটা শো করবে বাট আমার যদি আরেকটা কি বলে বার্ডস যদি আরেকটা ক্যাটাগরি থাকে ওইটা ডিফল্ট যেটা সেটা পাবে হ্যাঁ সেটাই হ্যাঁ এই যে মানে বস যেটা বললেন যে ফ্লাওয়ার এবং ফ্রুট নামের যদি আমার দুইটা ক্যাটাগরি থাকে এবং দুইটার জন্য দুইটা আলাদা PHP ফাইল যদি আমার থিমের ভিতরে থাকে তাহলে এই ক্যাটাগরিগুলো রেন্ডার করার সময় এই টেমপ্লেটগুলো ধরে রেন্ডার করবে কিন্তু মনে করেন আরেকটা ক্যাটাগরি বানালো বার্ডস কিন্তু ওই ক্যাটাগরি -birds.php নামে আমার কোনো ফাইল নাই তাহলে ওটা রেন্ডার হবে কি দিয়ে এটা লই ক্যাটাগরি.php
জিনিসটা এইটাই লিস্টিং হলে আর হ্যাঁ যখন লিস্টিং হয় ক্যাটাগরি যখন লিস্টিং হবে একটা ক্যাটাগরি সবগুলো যখন লিস্টিং হবে সেটা আর্কাইভ থেকে আসে না? তখন এটা ক্যাটাগরি ডট পিএসপি ফাইলে কি রান্না করে নাকি না না, সেটা তো এটা archive- কি তবে শিওর এটা আমি মনে নেই সেটা তো আর্কাইভ থেকে আসে। আগে থেকে আসে। ওটাও archive। যাই হোক, আমি একটা লিঙ্ক দিব আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে মিঠু ভাই যেটা বুঝাচ্ছে যে ক্যাটাগরি নেম, আমরা তো প্রফেশনাল কাজ করব মানে থিম ডেভেলপমেন্টে, তখন তো আমার ক্যাটাগরি নেমগুলো দেওয়া লাগবে না। ক্যাটাগরি নেম তো তখন আসলে না দিলেও তো আসলে না, না। আনপ্রফেশনাল হয়ে যাবে Unprofessional কত হয়ে যাবে। ক্যাটাগরি বানাবো কত টেক্সটনমি বানাবো আর মেইন কথা হচ্ছে পোস্ট টাইপ যদি করি, যেমন সিঙ্গেলের পর যদি হাইফেন দিয়ে পোস্ট টাইপের নামটা দেই, তাহলে প্রায়োরিটি কিন্তু পোস্ট এইটার আগে সিঙ্গেল হাইফেন টাইপগুলো। এটার উপর আমি আরো প্রায়োরিটি আছে, আমি সবগুলো বলি না। যেমন পোস্টের আইডি যদি থাকে তাহলে সিঙ্গেল ড্যাশ পোস্ট টাইপ ডট পিএসপি খোঁজার আগে সিঙ্গেল ড্যাশ ওই আইডি। আমরা আসলে যখন মানে আমি ধরে নিচ্ছি যে আমি প্রফেশনাল কাজ করছি, কিন্তু আমি আসলে আইডি নিয়ে বুঝতে পারছি না। এটা এখন হ্যাঁ, আমরা কম্পোজারের ক্ষেত্রে কি করে, এখন তো আমরা কোনো পেজে মাপছি না, একটা প্রজেক্টে কাজ করতেছি। হ্যাঁ। ওখানে কি হচ্ছে কি এক একটা ট্যাবলেট এক এক ধরনের করে নেওয়া যায়, নেওয়া কম্পোজার ইউজ করে, কিন্তু ওখানে কম্পোজারে ফিক্স ইয়ে থাকে কি আপনার 4টা লেআউট আছে যেগুলো সাইড বাই অটোমেটিক্যালি চলে আসছে, কিন্তু আমাকে ট্যাবলেটটা কিন্তু বানাতে হলো না, জাস্ট আমি সিলেক্ট করে দিছি, ওখানে কি ডাটাগুলো চলে আসছে ওভাবে। কিন্তু কম্পোজারের ক্ষেত্রে ওই ক্ষেত্রে কি হয় ওই দাগ বাটন যখন দিতেছেন ওই কম্পিউটার ওটা যা কিছু আছে সব চলে আসে। ওটা অ্যাকশন এবং ফিচারের আওতাভুক্ত। আমি অ্যাকশন ফিচারের সেটা আমাদের পেজডট পিএইচপিতে কাজ করে। হ্যাঁ সেটা টেস্টর পিস মানে অ্যাডভান্স লেভেল আর কি এটা আরো পরে কম্পোজার কোন টেমপ্লেটের দিনটা ফলো করে হ্যাঁ ওয়ার্ডপ্রেসের টেমপ্লেট ইঞ্জিনিয়ারিং হ্যাঁ। আলাদা প্লেট আছে না এটা ওই এটা টেমপ্লেট বলতে আমি বুঝাচ্ছি আসলে ফাইল মানে কোন ইউআরএল রিড করলে কোন ফাইলটা দেখাবে, এই ফাইলটাকে আমি নেট টেমপ্লেট বলতেছি। লারাভেলের গ্রেড বা টুল প্রোগ্রাম। আচ্ছা ও যেটা বলতেছিলেন যে কোন কি ফাইল দিলে কি করবো, যদি একটাই একই রিকোয়ারমেন্টের উপর হ্যাঁ আর না রিকোয়ারমেন্টের উপর না আপনি আলাদা করতে চান তখন হবে আলাদা আলাদা কমন করে তখন হচ্ছে না কখনো আপনি নিশ্চয়ই এটা করবেন না যে ক্যাটাগরি ড্যাশ ক্যাটাগরি নেম ডট পিএসপি এইভাবে ফাইল রাখবেন না আসলে কারণ রাখলে তো এটার ইউজ ওই একটা ক্যাটাগরির নামের জন্যই হবে, আর কোনো ক্যাটাগরি যদি আপনি বানান ওই ক্যাটাগরি ডট পিএসপি ড্যাশ ওই নামের সুতরাং ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলি কি কি ফাইল লাগে সেটা ক্যাটাগরির ক্ষেত্রে ক্যাটাগরি ডট পিএইচপি ক্যাটাগরি দেখানোর জন্য। আচ্ছা সিরিয়ালি বুঝি আমি হোম পেজ থেকে শুরু করি। হোম পেজের ক্ষেত্রে আপনি হোম ডট পিএইচপি রাখবেন আর ইন্ডেক্স ডট পিএইচপিও থাকবে। এটা কেন থাকবে আমি একটু পরে বলতেছি। আচ্ছা হোম ডট পিএইচপি আরেকটা হচ্ছে ব্লগ লিস্ট দেখানোর জন্য যেটা রাখবেন সেটা হচ্ছে তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি দেখানো লাগতে পারে ক্যাটাগরি ডট পিএইচপি। আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আরেকটা হচ্ছে পেজ হ্যাঁ পেজ ক্যাটাগরি সরি ওয়ার্ডপ্রেসের আরেকটা সিস্টেম হচ্ছে পেজ। এই পেজটা কিন্তু আমার পোস্টের মতো করে আর্কাইভ ডট পিএইচপি তে জানা এটা পেজের নিজস্ব টেমপ্লেট থাকে। পেজটা কি আপনার সিঙ্গেল পেজ হয় নাকি পেজটা হ্যাঁ পেজ ডট পিএসপি যেটা আছে না হ্যাঁ ওটা কি সিঙ্গেল পেজ হ্যাঁ সিঙ্গেল পেজে ইয়ে করা হয় সিঙ্গেল পেজে করা হয়। এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করলে আপনারা খেয়াল করবেন যে পেজে এখন তো থিমে পাবেন না, কিন্তু আগে হয়তো পাইতেন যে অ্যাডমিন প্যানেলে পেজ ক্রিয়েট করার পরে সাইড বারে আপনার যে টেমপ্লেট চুজ করা যেত, এখন আর চাই না। এখন মানে বাই ডিফল্ট এখন আর থিমে নাই 2015 2014 এগুলোতে নাই বাই ডিফল্ট। করে নিতে হয় না করে নিতে হয় মানে কি অ্যাপ্লাই অ্যাকশন বাই ডিফল্ট যেসব থিম ওগুলো আগে ছিল, যখন 2013 এর সম্ভবত ছিল, কারণ ওখানে পেজের সাথে সাথে ওইসব টেমপ্লেটগুলো আছে ওটা কেন কিছু বলতেছি সাইডবারে এই দেখা যায় পেজের টেমপ্লেট দেখা যায় ঠিক আছে, কিন্তু অন্যান্য পোস্টারের ক্ষেত্রে এটা নাই। পেজের ক্ষেত্রে ওই টেমপ্লেট ইউজ করে ওই পেজটা রেন্ডার হতে পারে। এখন বলি এই বাই এটা আসলে যেভাবে করে সেটা হচ্ছে ওই পেজ ডট পিএইচপি যে কোনো একটা পেজ যে কোনো নামে হতে পারে, এটা হ্যান্ডটেন ডট পিএইচপি হতে পারে। ওই ফাইলে আপনি যদি উপরে এটা কমেন্ট আছে একটা কমেন্ট আছে, এই কমেন্টে যদি আপনি লিখে দেন হ্যাঁ টেমপ্লেট নেম হ্যাঁ টেমপ্লেট
এইভাবে যদি লিখে দেন টেমপ্লেট সামথিং কি বলবো স্যাম্পল অথর থাকবে, টেম্পলেট ডেসক্রিপশন থাকবে আপনার। ওগুলো না থাকলেও চলবে। এটা কি দেয়, এটা ওটা ধরে নিবে যে এই টেমপ্লেটটা পেজের জন্য। সুতরাং অ্যাডমিন প্যানেলের পেজে কিছু অপশনে যদি যান তখন কি আপনি পাবেন ড্রপ ডাউনে, তখন এই পেজটা ওই পেজ যেটা ক্রিয়েট করছেন সেখানে যদি আপনি স্যাম্পল নামে একটা পাবেন, ওইটা যদি আপনি ড্রপ ডাউনে সিলেক্ট করে দেন তাহলে এই ফাইলটা দিয়ে সেই পেজটা রেন্ডার হবে এইটার বদলে, এটা দিয়ে রেন্ডার হবে, তখন এটা দিয়ে হবে। তো পেজের ক্ষেত্রে এটা হচ্ছে কি সবচেয়ে লোয়েস্ট প্রায়োরিটি। এটা ইন্ডেক্স আছে। আমি কয়েকদিন আগে একটা ঝামেলা করছিলাম, সেটা হচ্ছে আমার একটা ক্যাটাগরির জন্য সিঙ্গেল লেআউটটা আলাদা হবে, সব ক্যাটাগরির জন্য একটাই একই রকম সিঙ্গেল যেটা সিঙ্গেল যেটা টেমপ্লেটটা চুজিং অপশন থেকে single.php পোস্ট ডিটেইলস সিলেকশন অপশন না, এই যে পাশে যে ফিল্টার সব ক্যাটাগরির জন্য একই, কিন্তু একটা ক্যাটাগরিতে চলে যায় আমার সিঙ্গেল পোস্ট ডিটেইলটা আলাদা হবে। আচ্ছা না, ওটা হচ্ছে single.php দিয়ে রেন্ডার হবে। ক্যাটাগরি না, ক্যাটাগরি ঘুরে আসে না। আপনি ক্যাটাগরিতে হিট করে ক্যাটাগরি থেকে ব্লগ লিস্টগুলো পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু ব্লগে যখন ক্লিক করতেছেন ওটা সিঙ্গেল ব্লগ হিসেবে চলে যাচ্ছে। ওই পেজটা আলাদা লেআউট হবে। এইটা কিভাবে করবেন? এই তো একটা ক্যাটাগরির জন্য বুঝছি, ওইটা এক্ষেত্রে ওই যে ই কন্ডিশন ইভেন্টস হার্ড কোডের ইভেন্টস কন্ডিশন দিতে পারেন, অথবা ব্যাকএন্ডে একটা অপশন রাখতে পারেন যে ওই এই ক্যাটাগরির জন্য আমি এরকম এটা এই টেমপ্লেট আছে। এটা ফাইল বানাই দিলে তো পাই যাবে না, কি ওটা একটা ফাইল রেখে দিলে তো পাই যাবে ক্যাটাগরি হাইপেন ওই ক্যাটাগরি ইয়াটা এই যে সিঙ্গেল পেজ না না না, ওটা ভালো হচ্ছে যে ক্যাটাগরি হাইফেন ক্যাটাগরি নেম যেটা বলছি ওটা হচ্ছে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির আন্ডারে ব্লক লিস্টটা, কিন্তু জাভা এর সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেলের ক্ষেত্রে সিঙ্গেল হাইপেন দিয়ে পাওয়া যাবে, ওটা পাওয়া যাবে। কিন্তু ওই এরকম পোস্ট যদি অন্য ক্যাটাগরি হয় নেম তো মিলবে না, হ্যাঁ নেম তো মিলবে না, নেম মিলবে না, কিন্তু জাভা এর কাছে ওই ক্যাটাগরির সব পোস্টই যাতে একটা নির্দিষ্ট টেমপ্লেট ইউজ করে ক্যাটাগরি। তো আপনি কাজ করতে পারেন, আমার একটা পোস্টের টেমপ্লেট প্লাগইন আছে, আপনি এটা ইউজ করতে পারেন, ওটা দিয়ে সবগুলো পোস্টের আপনি টেমপ্লেট পাবেন। তো যেটা বলছিলাম যে কোনো একটা পেজ যে কোনো নামে অ্যাড হয়ে গেছে, যে কোনো নামে যে কোনো একটা সামথিং ডট পিএইচপি যে কোনো নামের একটা জিনিস ক্লিক করে হেডারে যদি আপনি টেমপ্লেট স্যাম্পল রাখেন তো এটা পেজের টেমপ্লেট হিসেবে ঠিক করবে। যখন আমরা যখন এই যে পেজ যখন বানাই, পেজটা যখন বানাই, তখন এই বারটা কি ওই যে এই পাশে যে সিলেকশন অপশন আছে না আপনার ডান পাশে, হ্যাঁ ওই যে ওখানে চলে আসবে জিনিসটা, হ্যাঁ সেটাই এই পেজটা চলে আসবে। এখন আসে, এইটা বলতেছেন যে এখন আসে না, বাই ডিফল্ট যে থিম ডিফল্ট যে থিম ওগুলোতে আসে না কেন? কারণ এই জিনিসটা নাই, খালি পেজ ডট পিএইচপি আছে, এই জন্য আর কি আর আসে না। কিন্তু আপনি যদি এইটাও যদি না করেন মানে করে নিতে হবে, হ্যাঁ, অথবা এটা করানো দরকার না, আপনি কিছু পেজ ড্যাশ ফাংশন ডট পিএইচপি ফাইলের মধ্যে করে নিতে হবে, হ্যাঁ ফাংশন ডট পিএইচপি আসবে ওই ডট ওই যেই ফাইলটাকে আপনি পেজের টেমপ্লেট হিসেবে ক্রিয়েট করতে যাচ্ছেন সেটার হেডারে হ্যান্ডপেন ডট পিএইচপি এই ফাইলের হেডারে মানে উপরে হেডার করে দিলে লেয়ার পাশে চলে আসবে না আপনার, হ্যাঁ তখন চলে কমেন্টের ভিতরে কমেন্টিংটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেসে বিশেষ করে কমেন্টিংটা খুব ইম্পর্টেন্ট, এই ডেসক্রিপশন আপনার ওখানেই থাকে সবগুলো। তো এটাই আর তো যেটা বলেছিলাম যে থিমের জন্য কি কি ফাইল লাগে, home.php আর্কাইভ লিস্ট দেখানোর জন্য ক্যাটাগরি page.php আর একটা সার্চ বলেও তো একটা সার্চ লাগবে আর function.php এটার জন্য একটা লাগবে ch.php সার্চ। এখন কিছু যদি না পায় যে the page you are looking for is not found, তখন তো একটা পেজ 404 হচ্ছে 404.php ক্যাটাগরি লিসি। আচ্ছা function.php তে লিখতে হবে। আরেকটা হচ্ছে ক্যাটাগরি জিনিসটা কি আসলে, ক্যাটাগরি ট্যাগ এগুলো কি? tag.php তে লাগবে, ট্যাগ বলা কি এখানে tag.php আচ্ছা tag.php না tags.php প্লিজ tag.php না ক্যাটাগরি ট্যাগ এগুলো কি আসলে? টেক্সোনমি এগুলো, হ্যাঁ এগুলো কি আসলে টেক্সোনমি বলে। এখন টেক্সোনমি কি দিলে
টেক্সোনমি টেক্সোনমিটাকে ক্লাসিফিকেশন বলতে পারেন, ক্লাসিফিকেশনের একটা টার্ম বলতে পারেন, ঠিক আছে? তো মনে করেন কিছু পোস্ট আছে, কিছু ব্লগ আছে, এগুলোকে আমি ভাগ করব, গ্রুপ ওয়াইজ ভাগ করব। সেই গ্রুপের নাম হবে কি, সেই গ্রুপের টাইপটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি। কোন টাইপের গ্রুপে ভাগ করব, ক্যাটাগরি টাইপের গ্রুপে ভাগ করব। এটাই টেক্সোনমি বলতে আপনি গ্রুপের নামই বুঝতে পারেন আর কি। হ্যাঁ, তো ক্যাটাগরির ক্ষেত্রে ক্যাটাগরি বাই ডিফল্ট একটা টেক্সোনমি বা বাই ডিফল্ট একটা গ্রুপ নেম, ওই গ্রুপ নেম ইউজ করে পোস্টগুলো কি হয় আমরা বুঝলাম। তো অন্যান্য পোস্টের ক্ষেত্রে কি ক্যাটাগরি পাওয়া যায় না, ক্যাটাগরি এই টেক্সোনমিটা বা এই গ্রুপ নেমটা শুধুমাত্র পোস্টের জন্য, পোস্ট টাইপের যেসব পোস্ট মানে পোস্ট টাইপের যেসব পোস্ট ওইটার জন্য প্রযোজ্য। এখন প্রোডাক্ট টাইপের যখন এরকম পোস্টের মতো যে পোস্ট টাইপ, এরকম আরেকটা পোস্টের তো প্রোডাক্ট হইতে পারে। তো এই প্রোডাক্ট এই পোস্টের এই প্রোডাক্ট পোস্টটাকে আমি যদি এরকম ক্লাসিফিকেশন করতে চাই, ডিভাইডেশন করতে চাই, এটা তো কোনো ক্যাটাগরি নাই। এটার ক্ষেত্রে কি হবে, এটা এটাকেও এরকম যদি আমি ডিভাইডেশন করতে চাই কি করা যায়? পেজে নিয়ে নেবে আপনার না, মানে এটাকেও আমি ক্যাটাগরি দিয়ে যেরকম পোস্টকে ডিভাইড করা যায়, পোস্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বানা যায়, আমি এরকমই ক্যাটাগরির মতো করে একটা কিছু প্রোডাক্টের জন্য ডিফাইন করতে চাই, অ্যাসেম্বল করতে চাই, যে ওই জিনিসটা দিয়ে যাতে ক্লাসিফাই করা যায়। মনে করেন নাম হলো প্রোডাক্ট ক্যাট, ওটার নাম, ওই টেক্সোনমিটার নাম, ওই নামটা গ্রুপ নেমের নাম আর প্রোডাক্ট ক্যাট, সেটাই বলে গিয়ে আরেকটা টেক্সোনমি ক্যাটাগরির মতো। আরেকটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ হইতে পারে, ওইটা আরেকটা টেক্সোনমি। ক্যাটাগরির আন্ডারে পোস্টগুলো যেহেতু ক্যাটাগরি.php দিয়ে রেন্ডার হয়, তাহলে প্রোডাক্ট ক্যাট নামে যখন আমি এরকম একটা টেক্সোনমি ক্রিয়েট করবো ক্যাটাগরির মতো, সেইটার পোস্টগুলো বা সেইটার যে আইটেমগুলো যে প্রোডাক্ট, এগুলো কি দিয়ে রেন্ডার হতো, ওইটার জন্য একটা ফাইল প্রোডাক্ট টেক্সোনমি.php। ক্যাটাগরিটা হচ্ছে এটা হচ্ছে টেক্সোনমি.php অথবা টেক্সোনমি ড্যাশ ওই টেক্সোনমির নাম .php। ওই এখানে এটার নাম হচ্ছে প্রোডাক্ট ক্যাট, সুতরাং এখানে হবে প্রোডাক্ট ক্যাট.php, টেক্সোনমি ড্যাশ প্রোডাক্ট ক্যাট.php। বুঝছেন? হ্যাঁ, আপনি বেশি লম্বা হয়ে যাচ্ছে আসলে। প্রোডাক্টটা বাদ দিন, ট্যাক্সোনমি পর্যন্ত রাখেন। আচ্ছা, ঠিক আছে। প্রোডাক্ট সব এগুলো একটু কমপ্লেক্সে চলে যাচ্ছে। কেন বলতেছি, কারণ না, এখন কেউ যদি পার্সোনাল সাইট বানায় যে আমার সাইটে খালি আমার নাম থাকবে আর এই আমার ব্লগ পোস্ট থাকবে, তখন এই কয়টা দিয়ে চলে। কিন্তু কেউ যদি বলে আমি আমার সাইটে প্রোডাক্ট সেল করতে চাই, তখন কেউ ই-কমার্স ইনস্টল করবে, আর আলাদা আরেকটা প্রোডাক্ট টাইপের পোস্ট চলে আসবে। ওইটার যে টেক্সোনমি প্রোডাক্ট ক্যাট আছে কিন্তু ওটার জন্য কি রেন্ডার করবে, মানে ওইটা কি দিয়ে রেন্ডার করবে, তখন আর কি এই ফাইলটাও লাগবে টেক্সোনমি.php। মানে থার্ড পার্টি ক্যাটাগরি ছাড়া অন্য কোনো টেক্সোনমির জন্য আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে টেক্সোনমি.php বা টেক্সোনমি ড্যাশ ইয়ে.php, টেক্সোনমি নেম.php। এই জন্য বললাম আমি একটা সাইট করবো যেখানে প্রোডাক্ট থাকবে কিন্তু এখানে সেলের বিষয় নাই, জাস্ট শো করবে, তখন কি হবে? ওই যে পার্সোনাল সাইটের কথা যেটা বলছি, অনেকটা বাদ দিয়ে যায় এইগুলা। আরেকটা লাগবে, আচ্ছা, আরেকটা style.css। আচ্ছা, হ্যাঁ, আমি বলতে আসলগুলো বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে গিয়ে header.php। header.php টা কি? আপনি দেখবেন যে কোনো পেজেই যান, সব পেজে দেখবেন উপরে লোগো আর নিচে ফুটার সব একই রকম। সুতরাং এগুলো তো প্রত্যেকটা পেজে গিয়ে করার দরকার নেই। একটা HTML এর ওই হেডার অংশটা একটা ফাইলে রাখবো, এটার নাম হচ্ছে header.php, আর ফুটার অংশটা যেটা সব জায়গায় ওইটা রাখবো footer.php তে। এই সুতরাং এই দুটো ফাইল লাগবে। এখন এগুলো কিভাবে ইনক্লুড করি এটা পরে শুনে দেব। এই দুটো আর আরেকটা হচ্ছে থাকলে হলো না আরেকটা style.css functions.php, যেটা সব জায়গায় লোড হয়, এই ফাইলটা লাগবে। এই ফাইলের ভিতরে এই টেমপ্লেটের বাইরে যত সব কাজ কারবার যা করতে চাই এক্সট্রা অ্যাডমিন প্যানেলে হোক বা ফ্রন্ট এন্ডে হোক, সব এইটার ভিতরে লেখা হবে। অ্যাড অ্যাকশন করে বা অ্যাড ফিল্টার করে সব এটার ভিতরে লেখা হয়, এই জন্য এটা লাগে। এখন নর্মাল একটা ব্লগ সাইট বানানোর জন্য যা কিছু লাগে, ওয়াই হ্যাভ পোস্ট দা পোস্ট এই কোয়েরিটা এখানে লিখে দিলে হলো, সেটার জন্য function.php তে একটা কোড লেখা লাগে, তাই না? তখন ওই ওয়ার্ডপ্রেস কি
কি আসছে ব্লক লিস্ট, তো ঠিক আছে আমি archive.php এটা ধরে ধরে রেন্ডার করে দিলাম, সে টেমপ্লেট অনুযায়ী রেন্ডার করে দিল। function.php এক্সট্রা কোড তো আর লাগছে না। কিছু জিনিস লেখা লাগে থিম সেটআপের ক্ষেত্রে আপনার হচ্ছে যে অ্যাড টাইটেল, হ্যাঁ কিছু কিছু জিনিস লাগে, ওগুলা 2015 2014 এই কপি করে বসে দিবে না অল্প কিছু জিনিস হ্যাঁ ওগুলা লাগে। ওটাও লাগবে, function.php ফাইল লাগবে না আমাদের লাগবে। প্রায় সময় যেগুলো আমরা কাস্টম নিজে ওই যে কাস্টম অ্যাডমিটারি করব অ্যাডমিটারি মেনু যেটা ওটা সেট করার জন্য লাগবে, ওগুলো মেনুটা set আসলে করার জন্য সিস্টেম থেকে আসে না, এরকম function.php থেকে আসে। আচ্ছা style.css আরেকটা এই জিনিসটা লাগবে, সব স্টাইল এটা ভিতরে রাখতে। আমার মনে হয় কি যে একটা থিম যখন বাজারে মানে পাবলিশ করবো তখন হচ্ছে যে 10টা অপশন দিয়েও পাবলিশ করা যায়, 100টা অপশন দিয়েও পাবলিশ করা যায়, সেটা আসলে নিজের কাছে। আমি এখন যেটা বলছি এটা আসলে ক্লায়েন্টের কাজগুলো করার জন্য যখন এই যে যেমন পিঙ্কিমন রেডিকন সাইটে গিয়ে যখন আসে, এরকম সাইটে যখন কাজ আসে তখন এই ক্যাটাগরি তখন হায়ারার্কি সম্পর্কে যে নলেজটা রাখা দরকার সেই নলেজটা সে অনুযায়ী দিচ্ছে। কিন্তু যখন কিন্তু সেলের জন্য ব্যাপার হয় তখন অপশন বাড়ায় বা ফিচার বাড়ায় দিতে হয়। আমি কি বললাম 10টা দিয়েও ওটা সেল করা যায়, 100টা দিয়েও সেল করা যায়, সেই ক্ষেত্রে আপনার যে 100টা দেওয়া লাগবে এরকম কোনো মানে ইয়া নাই যে অপশন বেশি দেওয়া লাগবে বা আবার অনেক সময় থিম আমি ফ্রি দিয়ে যাচ্ছি তখনও তো আবার এতগুলো দেওয়া সম্ভব না। এই জিনিসটা ফ্রি থিম দেওয়ার জন্য বা ওই যে ক্লায়েন্টের কাজ যখন করি তখন নাকি কি করার জন্য এই নলেজটা হায়ারার্কি নলেজটা থাকা লাগে। এটাই তো আসলে আপনারা কাজ করেন, আপনারা এই যে ইয়েটা দিলাম এইটা দিয়ে নিজেরাই থিম বানানোর চেষ্টা করবেন। থিম একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে এমন করবেন না গিয়ে যে ওয়ার্ডপ্রেস একটা ইনস্টল করলাম, তারপরে থিম ডিরেক্টরিতে গেলাম, গিয়ে আমি থিমের নাম দিলাম, ব্ল্যাঙ্ক ফোল্ডার ক্রিয়েট করলাম থিমের নাম দিয়ে, তারপর নিজেই index.php এটা.php একবার করতে পারেন, প্রথম একবার করতে পারেন মানে যাতে এগুলো মনে থাকে যে কি কি লাগবে। কিন্তু পরে যখন সবগুলো ক্রিয়েট করে ফেলবেন, যখন দেখবেন যে আপনি সবগুলো ফাইল ক্রিয়েট করে ফেলতে পারছেন, তখন করবেন কি ওই ওকে আরেকটা থিম বানাই, এটা 2014 থেকে ফাইলগুলো সব কপি করে তারপর নতুন আরেকটা ফোল্ডারে দিয়ে দেবেন 2014 বা 2015 কোন একটাকে বেস ধরে যেটা করবেন। তখন যেটা দরকার যে ফাইলটা দরকার সেটাকে রাখবেন, যেটা দরকার না সেটা তুলে দিবেন, এটা কাজটা আরো সুন্দর হবে। ওই ক্ষেত্রে যদি আমি যদি 2014 কে যদি কপি করি তখন ওই ক্ষেত্রে ওই টেমপ্লেটটা আচ্ছা কপি করে ওই যে কমেন্টে গিয়ে চেঞ্জ করে দিতে হবে না। এই যে হ্যাঁ এই জিনিসগুলো বলি এই ক্লায়েন্টের কাজ যখন তাড়াতাড়ি করতে হবে তখন এই যে ফাইল সবগুলো একটা একটা করে ক্রিয়েট করার টাইম নেই, তখন 2014 থেকে সবগুলো ফাইল এভাবে কাস্টম একটা ফোল্ডার করবেন থিমের জন্য, থিম ডিরেক্টরির ভিতরে করে সেখানে পেস্ট করবেন, এরপরে কন্ট্রোল আর দিয়ে যে মানে রিপ্লেস অল যেটা আর কি ওটা দিয়ে মানে কিন্তু 2014 এর এই যে জায়গায় নাম চেঞ্জ করে ওই যে থিম 2014 ওটা জায়গায় আপনার প্রজেক্টের নামটা দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে যে কপি পেস্ট আমাদের করা যাবে না, কারণ হচ্ছে আমরা বেসিক যদি শিখি তাহলে আগে তো জানতে হবে যে কোন ফাইল কি কাজ করতেছে, ভিতরে কি কোড লিখছে, মানে ওটা অ্যাডভান্স লেভেলে যেটাই শুরু করেন কপি করাটা যত দিন শুরু হবে ততই আপনার ভালো। এটা আপনার দেখা লাগবে, বোঝা লাগবে আসলে কোনটা কি কাজ করতেছে। কপি পেস্ট